রাহুলকে মুক্ত করে দিল রাহি। ডিভোর্স পেপার তুলে দিল রাহুলের হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। গল্পের শুরুতেই ঘরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ একজন কঠোর স্বরে অভিযোগ তোলে। তিতলি বলে দিদিভাই রাহুলকে নিজেই বিয়ে করতে চেয়েছিল এবং সেই ভুল আকাঙ্ক্ষার কারণেই তিনি দুই বোনের সম্পর্কের মাঝে বিষ ঠেলে দিয়েছেন। তাদের ভুল বোঝাবুঝি, সন্দেহ আর ছোটখাটো অভিমান সবকিছুর দায় চাপানো হয় রাহির ওপর। এক পর্যায়ে তিতলির কণ্ঠ আরও তীব্র হয়ে ওঠে। দুই বোনের কারণে রাহুলের জীবন আজ শেষ হয়ে যাচ্ছে। এই তীব্রতম পরিবেশের মাঝেই রাহুল রাহিকে সামনে ডেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি এখান থেকে চলে যাও, আমার জীবন থেকে দূরে সরে যাও। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রাহির চেহারায় গভীর ধাক্কার প্রকাশ দেখা যায়, কিন্তু সে নীরব থাকে না। ভাঙা গলায় তবু দৃঢ়তার সঙ্গে সে জানায়, এখন আমার আর বেশি কিছু বলার নেই। শব্দগুলোতে ছিল অভিমান, ছিল অসহায়তা, আবার এক ধরনের নীরব বিদ্রোহ। কিন্তু পরিস্থিতি আর শান্ত হয়নি। শেষ দিকে রাহি আবার কঠিন সুরে ঘোষণা করল, আর কোনো সুযোগ, আর কোনো ব্যাখ্যা, কিছুই বাকি থাকবে না। রাহুল তখন ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ায়। তার চোখে জমে ওঠে ভাঙা স্বপ্নের ছায়া, আর পিছনে পড়ে থাকে অভিযোগে ভাঙা কয়েকটি সম্পর্ক।